তালটাকে আগে ছাড়িয়ে নেবো, মাথাটা খুলে তালটাকে ছাড়িয়ে তারপর ফিরে আসছি আবার। এই যে তালের মাথা ছাড়িয়ে তালের অর্ধেকটা ছাড়ানো হয়েছে, এবার অর্ধেকটা ছাড়িয়ে নেবো। তাল ছাড়িয়ে নিয়ে তালটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি। আমার তালটা 3 আটি বেরিয়েছে, অনেক সময় 2 আটিও থাকে, কিন্তু এই তালটা 3 আটি হয়েছে। একটু ভিজুক, তারপর ঘষে নেবো। আমি ঘষুনতে ঘষি। তালটা চিপে নিয়ে কিছুটা কাঠ বার করে নিয়েছি, আর একটু ঝুড়িতে আর ঘষুনতে ঘষে দেবো। এই যে 3টে তাল গুলে এইটুকু হয়েছে, এর মধ্যে ময়দা দেবো, সুজি দেবো, আর চিনিটা গুঁড়ো করে নেবো। আর একটু তালটা চাচাবো, আমার হাতে একটা অপারেশন আছে ডান হাতে, তার জন্য তাল গুলতে আমার একটু অসুবিধা হয়। এই তাল গুলতেই আমার অনেকক্ষণ সময় লেগে গেল, নইলে আমার 10 থেকে 15 মিনিট লাগে তাল আঁচাতে, যেটা আজকে আমার অনেক সময় লেগেছে। আমার হাতের দুখানে ডান হাতে মানে ঘাড়ের কাছে 2টো অপারেশন আছে, তার জন্যে আমার হাতে ব্যথা হয়, এই জন্য আমি আজকে গুলতে আমার খুব অসুবিধা হচ্ছিলো। আগেই দেখেছিলাম তাল এতটা হয়ে, আর এইদিকে আর একটু হয়েছে, একটুকুটা রেখে দেবো। প্রচুর মাছি উঠছে, আমরা জানি তাল আর কাঁঠালের গন্ধে মাছি আসে। এই প্লেটের তালটা রাখবো আর এটা মাখবো, মাখার পর যদি দেখি একটুখানি ঢিলা ঢিলা হচ্ছে, তখন এই তালটা দেবো। 4 থেকে 4.5 কাপ হয়েছে তালের কাই। আমি পুরোটা নিয়ে নিই, 3 কাপ মতো তালের কাই নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। তার মধ্যে 1 কাপ আটা, 1/2 কাপ সুজি, 1/2 কাপ চিনি, আর একটু মৌরি, আর 1 চিমটে নুন। তালটা মিষ্টি বলে আমি 1/2 কাপ চিনি দিলাম, যদি লাগে তাহলে আবার একটু মিষ্টি দেবো। আর 1 কাপ আটা দিয়েছি, এতেই হয়ে যাবে। আর যদি না হয়, দেখি যদি ঢিলা ঢিলা থাকে, তাহলে একটু আটা দেবো। আর বাদবাকি যদি তাল না লাগে, সেটা অন্য কিছু করে দেখাবো তোমাদের। তালটা এই 1 কাপ আটাতেই হয়ে গেছে, আর চিনিও 1/2 কাপ চিনি, 1/2 কাপ সুজি দিয়েছি, কারণ তাল খুব মিষ্টি। আর তার মধ্যে মৌরি, একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে ফেটিয়েছি। অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, যত ফেটাবে তত বড়াটা ভালো হয় আর সফট হয়। 8 ঘন্টা বাদে আমি ফিরে আসছি। 8 ঘন্টার জন্য ওকে স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, কারণ সুজি দেওয়া আছে তো, সুজি দিলে একটুখানি রেস্ট দিতে হয়। তারপর কিছুক্ষণ বাদে 8 ঘন্টা বাদে আমি আবার ফিরে আসছি। 8 ঘন্টা বাদে ফিরে এসেছি। আমি কড়াতে সরষের তেল গরম করতে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণেই তেল দিতে হবে। তালের বড়া করতে গেলে কিন্তু সরষের তেলেই করতে হয়, সাদা তেলের থেকে সরষের তেলেই বেশি খেতে টেস্ট হয়। সরষের তেলটা বেশ অনেকটা গরম হবে, তারপর বড়াগুলো দেবো। এই যে 8 ঘন্টা বাদে যে ফিরে এসেছি, তালের ব্যাটারটা নিয়ে বেশ ভালোই ফুলেছে, আর কোনো আটা হাটা দিতে হবে না, সুজিও দিতে হবে না, টাইট আছে। এবার আস্তে আস্তে বড়া করব। ভালো করে ফেটিয়ে নিয়েছি বলে অনেকটা ফুলে উঠেছে। আর তেল যতক্ষণ না গরম হবে ততক্ষণ বড়া দেওয়া যাবে না। তেলটা প্রথমে হাই হিটে গরম করে প্রথম বড়া ছাড়তে হবে, তারপর যখন বড়াটা আস্তে আস্তে লাল হতে থাকবে, তখন তেলটাকে সিমে করে দিতে হবে, কিন্তু তেলটা ভালো করে গরম করতে হবে। আর সরষের তেলেই বড়াটা করলে ভালো টেস্ট আসে। কটা বড়া ভেজে নিয়েছি, এক একটা লটে 6টা 7টা করে আমি দিচ্ছি। এখন অগ্নিদেবকে দেবো, কারণ আমরা সবাই জানি কোনো কিছু বানালে মিষ্টি জাতীয় জিনিস আগে অগ্নিদেবকে দিতে হয়। এই যে অগ্নিদেবকে আমি দিচ্ছি, 2টো দিলাম। দেখো বড়াগুলো বেশ কি গরম নরম হয়েছে। আর এইদিকে হচ্ছে, 1 পিঠ ভাজা হলো, আর 1 পিঠ উল্টানো হচ্ছে। আর তোমরা যদি মনে করো বড়া ভাজতে ভাজতে তেল ঠান্ডা হয়ে গেছে, তাহলে বড়া ছাড়ার আগেই তেলটা একটু গরম করে নেবে, নিয়ে গ্যাসটা সিম করে দিয়ে বড়াগুলো ছাড়বে, নইলে কালো কালো হয়ে যাবে। আমি কিন্তু বেশি ভাজছি না, অল্প অল্প ভাজছি, কারণ বেশি ভাজলে কালো হয়ে যায় আর খেতে অত টেস্ট লাগে না। দেখো একটা করে পিঠ উল্টে নিচ্ছি, আর একটু হলেই ঘুরিয়ে দেবো, মানে উঠিয়ে দেবো, ঘুরিয়ে দেবো না, উঠিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়া হয়েছে, ব্যাস তাহলেই হয়ে যাবে বড়াগুলো। দেখো, আর আমি অল্প অল্প করেই বড়াটা ভাজছি। এখানে কটা চলছে, এখানে কটা হচ্ছে, আর কটা আছে গোলা। সে গোলাটা করলেই আমার তালের বড়া কমপ্লিট। এইটুকু ভেবো না যে এতটা তালে এইটুকু গোলা সবাইকে দিয়ে ঠুয়ে এখন এইটুকু আছে। তোমাদের দাদাভাইকে দিলাম, শাশুড়ি মাকে দেবো, পাঠাবো, তার জন্য দেখানো হচ্ছে এইটুকুই বড়া।